কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আজ 21শে জুলাইয়ে শহীদ দিবস পালন করতে তৃণমূল কংগ্রেসের তিনটি বিভাগের যে শহীদ দিবস পালন কর্মসূচি তিন জায়গায় হলো। একই সঙ্গে কংগ্রেসের যে শহীদ দিবস পালন কর্মসূচি সেটা হয়েছিল শহীদ মিনারে, কালীঘাট শিবিরের হলো বিড়লা তারামণ্ডলের সামনে, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যে শিবির সেই তৃণমূল কংগ্রেসকে জায়গা দেওয়া হয়েছিল মেয়র রোডের সামনে। শর্ত সাপেক্ষে সকলে তাদের মতো করে এই শহীদ দিবস পালন করেছেন, এবং সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অনেকগুলি বিষয় তাদের সামনে চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জের মধ্যে অন্যতম বিজেপির বি টিম তকমা যাতে তাদের উপর না লেগে যায়, সেই কারণে একেবারে প্রথমেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল তা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা তাদের সমাবেশে যাতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা না আসতে পারেন সেই জন্য বাধা সৃষ্টি করেছেন, এবং এই কারণে তিনি থানায় অভিযোগ দায়ের করবেন। অর্থাৎ বিজেপিকে আক্রমণ করার রাস্তা তিনি রেখেছেন। দ্বিতীয়ত, শহীদ দিবস পালন তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় শিবির কিভাবে পালন করত সেই চরিত্র নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। তার বক্তব্য যে এই শহীদ দিবস পালন করার ক্ষেত্রে সবসময় শহীদ পরিবার পেছনের সারিতে চলে যেত, বরং সামনের সারিতে চলে আসতো টলিউডের সেলিব্রিটিরা, এবং ক্যাটওয়াকে পরিণত হতো শহীদ দিবসের মঞ্চ। সেই বিষয়ের পাশাপাশি একই সঙ্গে মদন মিত্র, অনুব্রত মণ্ডল তারা সকলেই আক্রমণ করেছেন মমতা শিবিরকে, এবং একই সঙ্গে এই যে রিপোর্ট পেশ করেছেন শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায়, সেই রিপোর্টকে হাতিয়ার করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় যে রিপোর্টও পেশ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি তিনি প্রয়োজনীয় যে ক্ষতিপূরণের সুপারিশ করা হয়েছিল রিপোর্টে সেই অনুযায়ী ক্ষতিপূরণও তিনি দেননি, এবং কেন দেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। কিন্তু অনেক প্রশ্ন, অনেক কটাক্ষ করার পরেও যদি জনতার ঢলের বিচার করা হয় শেষ বেলায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে কয়েক যোজন পেছনে ফেলে দিয়েছে। বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের কালীঘাট শিবিরের যে 21শে পালন কর্মসূচি, সেই কর্মসূচির সঙ্গে জোর টক্কর দিয়েছে কংগ্রেসের শহীদ মিনারের সামনে থাকা ওই কর্মসূচি। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের সেই কর্মসূচি যথেষ্ট পেছনে চলে গিয়েছে। সেখানে দুই শিবিরের মধ্যে সেই অর্থে কোনো তুলনাই হবে না জনতার ঢলের দিকে। অর্থাৎ যে কথাটা বারংবার বলা হচ্ছিল কালীঘাট শিবিরের পক্ষ থেকে যে এরা সকলে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য একটি আলাদা ব্লক তৈরি করতে পারেন, কিন্তু মানুষ রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সম্ভবত 21শে জুলাইয়ের যদি বিচার করা যায় তাহলে এখনো পর্যন্ত মানুষ যে বেশি সংখ্যক বা তৃণমূল কংগ্রেসের প্রান্তিক কর্মী সমর্থকরা যে মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের প্রতি আস্থা রেখেছেন সেটা আজকের সভা থেকে স্পষ্ট। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের বিধায়করা তারা তাদের বিধায়ক বা তাদের যে কেন্দ্র সেই কেন্দ্রে যদি তারা যান, তারা কতটা শান্তিতে থাকতে পারবেন, সেখানে কতটা তাদের সংগঠন আদৌ গড়ে তুলতে পারবেন তা নিয়ে প্রশ্নচিহ্ন রেখে দিল 21শে জুলাইয়ের শহীদ দিবস কর্মসূচি। এবং সেক্ষেত্রে আগামী দিনে কোন দলের কি কর্মসূচি থাকবে, কিভাবে তারা জনসংযোগ আরো বাড়াবেন, সেদিকে অবশ্যই প্রশ্ন থাকবে, এবং সেই প্রশ্নের উত্তর আপডেট সহ দেখতে পাবেন কলকাতা টিভি ডিজিটালের পর্দায় রাত দিন 7 দিন।